দুইটা জিনিস, একটা হচ্ছে এফরাত আর একটা হচ্ছে তফরিত। একটা এফরাত আর একটা তফরিত। এফরাত হচ্ছে সামান্য কিছু নিয়ে বাড়াবাড়ি করা, সামান্য কিছু নিয়ে বাড়াবাড়ি করা। আমরা দেখি কোরআন শরীফ নিয়ে কেউ বাড়াবাড়ি করে না। কোরআন শরীফ এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা একসরে সবাই বিশ্বাস করে, সবার একই থাকে। আর হাদিস শরীফ এটা রাসূলের বাণী, এটাও সবাই মানে। কিন্তু ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমরা কি করি, বাড়াবাড়ি করি। এর মধ্যে হচ্ছে বিশেষ করে নফল, নফল নিয়ে আমরা এফরাত করি, বাড়াবাড়ি করি। এফরাত শব্দের অর্থ বাড়াবাড়ি করা, আর তফরিত শব্দের অর্থ হচ্ছে অতিরঞ্জিত করা, অতি মহব্বত করা। এফরাত যখন আমরা মসজিদের মধ্যে আযান দিই, আযানের আগে আমরা সালাতু সালাম দিই, ঠিক কিনা? আমাদের দেশে সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেকে আছে আযানের আগে সালাতু সালাম দেয় না, কিন্তু আমরা কোন বান্দাকে পর্যন্ত বলি নাই আযানের আগে তোমরা সালাতু সালাম দাও না কেন। আমরা সুন্নিরা কাউকে বলি নাই, কাউকে বাধ্য করি নাই, কিন্তু আমরা আযানের আগে সালাতু সালাম দিই। এ নিয়ে সবাই অনেকে বিরোধিতা করে, অনেকে বলে এটা বেদাত, অনেকে বলে এটা বেদাত, এটা শিরক। আযানের আগে সালাতু সালাম দেওয়ার একটা কায়দা নিয়ম আছে। যখন আযানের আগে সালাতু সালাম দেওয়া হয়, সালাতু সালাম এটা আযানের অংশ নয়। আযানের আগে সালাতু সালাম দিয়ে কমস কম 1 মিনিট অপেক্ষা করতে হবে। কয় মিনিট? 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট অপেক্ষা করে তারপর আযান শুরু করতে হবে। আযান শেষ হওয়ার পরে 1 মিনিট অপেক্ষা করে আবার সালাতু সালাম দিয়ে আযানের দোয়া পড়তে হবে। কিন্তু আমরা নিয়ম ভঙ্গ করি, নিয়ম জানি না বিদায় আমাদেরকে অন্যান্য ভাইয়েরা আঙ্গুল তুলে বলে এটা বেদাত। আযানের আগে সালাতু সালাম দেব, সালাতু সালাম দিয়ে 1 মিনিট অপেক্ষা করব, এরপর আযান শুরু করব। আযান শেষ হলো, আবার 1 মিনিট পর সালাতু সালাম দিয়ে আমি মোনাজাত করব। আযানের আগেও সালাতু সালাম আছে, আযানের পরেও সালাতু সালাম আছে। মসজিদে যখন আমরা ঢুকবো, মসজিদে ঢোকার সময় আমরা ডান পা দিয়ে ঢুকি। ডান পা দিয়ে ঢোকার আগে মসজিদের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদে যখন বান্দা আমরা ঢুকি, আমরা সেই সময় নবীকে সালাম দিই। নবীকে সালাম দিই আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহি আল্লাহর নাম নিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি রাসূলকে সালাম দিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলে ডান পা দিয়ে আমরা মসজিদে ঢুকি। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আসসালাতু বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়াটা পরে বাম পা দিয়ে মসজিদ থেকে বাহির হয়, ঠিক কিনা? মসজিদে ঢোকার সময়ও নবী সালাম আছে, মসজিদ থেকে বাহির হওয়ার সময় নবী সালাম আছে। একটা খালি ঘর, কোনো মানুষের বসবাস নাই, ওই খালি ঘরে যখন আপনি ঢুকবেন, খালি ঘরে দরজা দিয়ে ঢোকার সময় আপনি নবীকে সালাম দিয়ে ঢুকবেন। কারণ খালি ঘরের মধ্যে কেউ না থাকলেও আল্লাহ রাসূল সেখানে উপস্থিত থাকে, বিরাজমান থাকে। সেই জন্য আপনি খালি একটা ঘরে ঢুকলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, নবীকে সালাম দিয়ে ঢুকবে। সকলে বলে সুবহানাল্লাহ। এফরাত নফল কিছু নিয়ে বাড়াবাড়ি করো। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ এক জায়গায় নয় 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কিভাবে কায়েম করতে হবে, যাকাত কিভাবে আদায় করতে হবে, এটা রাসূলের
হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, রাসূল বর্ণনা করেছেন, কিন্তু কিভাবে নামাজ পড়ব, নামাজের নিয়ম কানুন, কিভাবে যাকাত আদায় করব, যাকাতের নিয়ম কানুন, কিভাবে হজ পালন করব, হজের নিয়ম কানুন, এভাবে শরীয়তের নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন মাযহাবের ইমামরা, যাকে বলা হয় ফিকহ শাস্ত্র। ফিকহ শাস্ত্রের মধ্যে বিস্তারিত বর্ণনা প্র্যাকটিক্যালি থিওরিটিক্যাল ভাবে দেখিয়ে দিয়েছেন ইমামে আইমেরা, ফিকহ কিতাবের ইমামরা। সেজন্য আমাকে আপনাকে মাযহাব মানতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। মাযহাব মানতে হবে। অনেকে দেখা যায় মাযহাব মানে না, মাযহাবের দরকার কি, মাযহাব লাগবে না অনেকে বলে, কিন্তু মাযহাব মানতে হবে। আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, রাসূল নামাজ কিভাবে পড়বেন এটা বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয় নাই। প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে আমাদের মাযহাবের ইমামরা। সকলে বলি সুবহানাল্লাহ। আর তো তাফরিক বলতে বেশি মহব্বত করা। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের কওম, যাদেরকে বলা হয় নাসারা তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। কি বলতো? আল্লাহর পুত্র, আল্লাহর ফুয়া হইতো। এর বেশি মহব্বতের কারণে, আল্লাহর পুত্র বলার কারণে তারা কি হলো? বেঈমান হইল। তারা ঈমান থেকে খারিজ হইল। হযরত উযাইর আলাইহিস সালামের উম্মতরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র সম্বোধন করলো। উযাইর আলাইহিস সালামের উম্মতরা ছিল ইহুদি। ইহুদি বলতে বৌদ্ধ। ইহুদিরা আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র বলতো উযাইর আলাইহিস সালামকে। সেজন্য বেশি মহব্বত করলেও ঈমান কেটে যায়, ঈমানের ক্ষতি হয়। আমরা রাসূলকে আল্লাহর উপরে তুলতে পারবো না। রাসূলের স্টেট, রাসূলের মাকাম হচ্ছে আল্লাহর নিচে, ঠিক কিনা? আবার রাসূলকে ছোট করতে করতে, খাটো করতে করতে একেবারে নিম্ন পর্যায়ে আনতে পারবো না। আল্লাহ রাসূলের শাশুড় হযরত সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে জামাতা বলে নাই। আল্লাহ রাসূলের শ্বশুর ফারুক আযম আল্লাহ রাসূলকে জামাতা বলে নাই। আল্লাহ রাসূলের জামাই হযরত ওসমান জিন্নুরাইন আল্লাহ রাসূলের দুইজন সাহাবীকে বিবাহ করেছে, সেজন্য ওসমান জিন্নুরাইন হয়েছে। ওসমান জিন্নুরাইন আল্লাহ রাসূলকে শাশুড় বলে নাই। হযরত মাওলা আলী শেরে খোদা আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলকে শ্বশুর বলে নাই। আল্লাহ বলেছেন, মা খানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, তোমরা স্বয়ং সম্পূর্ণ পুরুষের বাপ নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং আমার রাসূলকে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন কিভাবে রাসূলকে সম্বোধন করতে হয়। রাসূলকে বড় ভাই বলা যাবে না, রাসূলকে বাবা বলা যাবে না, রাসূলকে নেতা বলা যাবে না। রাসূলকে কি বলবে? আল্লাহ বলছে, বরং তোমরা ইয়া রাসূলুল্লাহ বলো। কি বলো? ইয়া রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তোমরা ইয়া রাসূলুল্লাহ বলো। সকলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ পদ্ধতি বাতিয়ে দিয়েছেন কিভাবে রাসূলকে সম্বোধন করতে হয়, কিভাবে রাসূলকে সম্মান করতে হয়, কিভাবে রাসূলকে সম্মান দেখাতে হয়। রাসূল এটা ঈমানের রাসূল। রাসূল না থাকলে ঈমান পরিপূর্ণ থাকবে না। রাসূল অন্তরে রাসূলকে ধারণ না করলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। কারণ রাসূল হচ্ছে ঈমানের উসুল। রাসূল না থাকলে তোমার নামাজ আদায় হবে না, রাসূল না থাকলে তোমার যাকাত আদায় হবে না, তোমার অন্তরে রাসূল না থাকলে তোমার হজ আদায় হবে না। রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার ঈমানের উসুল হবে না, রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার ঈমানের মূল হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনের কামেল হতে পারবে না, তুমি মুমিনের নাকিস থেকে যাবে। তোমার এই ইবাদত বندگی, নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল কোনো কাজে আসবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়লাম, ফরজ ইবাদত করলাম, ওয়াজিব ইবাদত করলাম, ফরজ ফাজত নামাজের ফরজগুলো আদায় করলাম, বিতিরের ওয়াজিব আদায় করলাম, আমি বেহেশতে যাব, এটা গ্যারান্টি আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।
সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, আমার রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করবে, সুপারিশ করবে, এটা রাসূল গ্যারান্টি দিয়েছে। কিন্তু নফল ইবাদত ফললে সওয়াব আছে, না ফললে গুনাহ নাই। ওই নফল ইবাদত যে বান্দা করবে, কোরআন তেলাওয়াত করা, এটা নফল ইবাদত। আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা আফজাল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া, এটা আল্লাহর সুন্নত, সুন্নতে ইলাহি। আল্লাহ বলে আমি রোজা রাখি না, আমি নামাজ পড়ি না, আমি কোরআন তেলাওয়াত করি না, আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমার রাসূলের উপর দরুদ পড়ি। সকল বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপর দরুদ পড়ি। এই সুন্নাত যে বান্দাদের মধ্যে পাওয়া যাবে, সেই বান্দা যদি আমার রাসূলের সুন্নাত আদায় করে, আমার রাসূলের উপর দরুদ পড়ে, সুন্নতে ইলাহি আদায় করে, আল্লাহ বলে তোমার নামাজ পড়েছো, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, এখানে সন্দেহ আছে। তুমি রোজা রেখেছো, কবুল হয়েছে কিনা সন্দেহ আছে, এটা কবুল হয়েছে কিনা এটার মধ্যে সন্দেহ আছে। কিন্তু তুমি শরীয়তে যত কিছু করো না কেন, তার মধ্যে তোমার কি আছে? সন্দেহ আছে। যাকাত দিয়েছো, আদায় হয়েছে কিনা সন্দেহ আছে। হজ করেছো, আদায় হয়েছে কিনা সন্দেহ আছে। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে এমন একটা ইবাদত আছে, যে ইবাদত আমি খুদ লা ইলাহা ইল্লাল্লাহ করি, দুনিয়া চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ালাবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি খুদ লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবো, সবকিছু ধ্বংস হবে, আমি আল্লাহ টিকে থাকবো, আমি আল্লাহ ধ্বংস হব না। দুনিয়ার নামাজ পড়ে যারা নামাজি তারা চলে যাবে, যারা রোজা রাখে তারা চলে যাবে, যারা হজ করে তারা চলে যাবে, যারা যাকাত দেয় তারা চলে যাবে, দুনিয়ার সমস্ত ইবাদত বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার রাসূলের দরুদ বন্ধ হবে না। আল্লাহ থাকবে, আমার রাসূলের উপর দরুদ পড়বে। সকলে বলে সুবহানাল্লাহ। দরুদ পড়ার সাথে সাথে কবুল, এটা সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে এমন একটা ইবাদত আছে, যে ইবাদতটা হচ্ছে আমার রাসূলের উপর দরুদ পড়া। আমার রাসূলের উপর দরুদ আপনি মুখ থেকে বাহির করার আগে আমার আল্লাহ কবুল করেন। সকলে বলে সুবহানাল্লাহ।